চতুর্থ শ্রেণীর গণিত সংখ্যা ও স্থানীয় মান পড়া। তো পৃষ্ঠা নম্বর আজকে শুরু হবে এটা 4 থেকে। 4 নম্বর পৃষ্ঠা। তো 3 নম্বর এখানে প্রশ্ন দেওয়া আছে 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা এই যে গণি এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে কোটি বন্ধু দেওয়া আছে। একজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কীভাবে পড়ব এবং লিখব। তার সংখ্যাটি কীভাবে পড়বো? আমরা জানি যে স্থানীয় মানের ক্ষেত্রে আমরা সংখ্যাটাকে আগে এখানে তালিকাবদ্ধ করবো এইরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দেন কোটি পর্যন্ত গিয়েছে। তো এই স্থানে নতুন যেটা শেখা সেটা হচ্ছে কোটি। আগে ছিল নিযুত, এবার হচ্ছে নতুন যেটা শেখা সেটা হচ্ছে কোটি। তো 1 কোটি হলো 10 নিযুত এবং লেখা হয় এরকম করে দেওয়া আছে এখানে যে হলুদ ঘরের মধ্যে টিয়া পাখির সাজে দেওয়া আছে। তো যদি আমরা এই নিচের তালিকায় স্থানের যখন নাম অনুসারে আমরা বসাবো অঙ্কগুলোকে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি, 10 লক্ষ, 46,000, শূন্য এখানে শতক নাই, 91। তো এটা হচ্ছে এখানে স্থানের নাম অনুযায়ী আমরা সংখ্যাটাকে পড়লাম 2 কোটি, 10 লক্ষ, 46,000, 91। এটা হচ্ছে পড়া। এখন দেখেন আন্তর্জাতিক গণরীতিতে 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলে। এটা একটা তথ্য যে আন্তর্জাতিক যখন গণনা হবে তখন 1 নিযুত বা 10 লক্ষকে 1 মিলিয়ন বলা হবে। তাহলে আমরা এই সংখ্যাটিকে যখন পড়ব তখন হবে 2 কোটি, 10 লক্ষ, 46,000, 91। তো গণপদ্ধতির ক্ষেত্রে আমরা জানি একটা আন্তর্জাতিক পদ্ধতি আর একটা হচ্ছে দেশীয় পদ্ধতি। যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি তাহলে একক, দশক, শতকে ঠিক থাকবে, তারপর একটা হচ্ছে হাজার, তারপরটা হচ্ছে মিলিয়ন থাকে, তারপরে কোটি যেখানে দেওয়া আছে এখানে মিলিয়নের ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে মিলিয়ন। তাহলে আন্তর্জাতিক গণরীতিতে সংখ্যাটা হচ্ছে 21,46,091। এখানে হাজারের ঘর আর শতক, দশক, একের ঘরটা আন্তর্জাতিক পদ্ধতি সেম, দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি এদের সেম থাকবে, কিন্তু এখানে কোটির যে ঘরগুলো আমরা পড়েছিলাম এটা চলে যাবে মিলিয়নের ঘর, মানে 3 ঘর করে করে। তো এই গেল দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব। এখন দেখেন এখানে তুলনা করা আছে, দেখেন একক, দশক, শতক আলাদা, ধরো হাজার 2 ঘর, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে হাজার ঘর 3টা, মিলিয়নের ঘরও 3টা। এটা একটা পার্থক্য। এখন এই যে কথায় লেখা দেওয়া আছে একটা দেশীয় পদ্ধতিতে একটা আন্তর্জাতিক পদ্ধতিতে, এটা প্র্যাকটিস। নিচে প্র্যাকটিস দেওয়া। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা কমার ব্যবহারটা পড়াবো।